দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। আর সুদীপ্ত, শুরুতে যে খবরে নজর রাখবো, আরজিকর কাণ্ডে বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখর রায়ের। সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই, সিপি এবং অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, এমনটাই এক্স স্যান্ডেলে পোস্ট তৃণমূল সাংসদের। একদমই তাই, এবং কারা আত্মহত্যার কথা প্রথম বলেছিলেন এবং তারও তদন্ত করা হোক এমনটাই বলেছেন তিনি। অর্থাৎ সুখেন্দু শেখর রায় তৃণমূলের সাংসদ, তিনি একাধিক প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে কারা প্রথম বলেছিল যে আত্মহত্যা করা হয়েছে, আত্মহত্যা করেছেন এই মহিলা, তারও তদন্ত করা উচিত। পাশাপাশি এই আরও বেশ কিছু প্রশ্ন তিনি রেখেছেন এবং তিনি বলছেন, তিনি প্রশ্ন তুলেছেন সুখেন্দু শেখর রায় অর্থাৎ তৃণমূলের যিনি সাংসদ রয়েছেন, যে সিপি এবং অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। একদমই, এবং এই ঘটনা ঘটার পরেও সুখেন্দু শেখর রায় তিনি একাধিকবার এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছিলেন, সরব হয়েছিলেন তিনি, এবং সেই জায়গা থেকে সুখেন্দু শেখর রায় আমরা দেখেছিলাম প্রতিবাদ বিক্ষোভও করেছিলেন। এবার তিনি যে পোস্ট করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে সিপিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক, এমনটাই মন্তব্য করেছেন তিনি। আরজিকর কাণ্ডে বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখর রায়ের, সিপি এবং অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই, এমনটাই বলছেন তিনি। কারা আত্মহত্যার কথা প্রথম রটিয়েছিল তারও তদন্ত করা উচিত, এমনটাই বলছেন সুখেন্দু শেখর রায় অর্থাৎ তৃণমূলের সাংসদ তিনি। আরজিকর কাণ্ডে বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখর রায়ের, সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই এবং সিপি এবং অধ্যক্ষকে হেফাজতে নেওয়া হোক, তাদের জিজ্ঞাসাবাদ করা হোক, এমনই বলছেন, এমনই বিস্ফোরক পোস্ট করেছেন সুখেন্দু শেখর রায়। পাশাপাশি তিনি এও পোস্টে লিখেছেন কেন ঘটনার 3 দিন পর সেখানে স্নিপার ডগ ব্যবহার করা হলো, এবং এমন বহু প্রশ্ন উঠছে যার উত্তর দিতে হবে। ঘটনাস্থল সংলগ্ন এলাকার দেওয়াল কেন ভাঙা হলো, যেখানে তদন্ত চলছে, তদন্তের স্বার্থে সেখানকার তথ্য নথি প্রয়োজন হতে পারে এবং কোনো প্রমাণ প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে এর আগেও যে অভিযোগ উঠেছিল প্রমাণ লোপাটের জন্যই কি এ ধরনের সেমিনার হল সংলগ্ন যে জায়গা, সেই জায়গা ভাঙা হচ্ছে, যদিও সংস্কারের কাজ করা হচ্ছে, এমনটাই কিন্তু কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল। একদমই তাই, এবং আরজিকর কাণ্ডে নানা প্রশ্ন তুললেন সুখেন্দু শেখর রায়। তিনি প্রশ্ন তুলেছেন, এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্ট, যেখানে বলা হচ্ছে যে অধ্যক্ষকে যেন আর জিজ্ঞাসাবাদ করা হয়। আমরা এই বিষয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ফোন লাইনে সিপিএম নেতা, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন বাবু, আরজিকরের যে ঘটনা, সেই ঘটনায় এবার সুখেন্দু শেখর রায় তিনি যে এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন, যেখানে তিনি বলছেন যে সিপিকে হেফাজতে নিয়ে সিবিআই জেরা করুক। কিভাবে দেখছেন তার এই মন্তব্যকে আপনি? যে মন্তব্য করেছেন সেই মন্তব্য যথেষ্ট যুক্তি আছে। তিনি একজন আইনজীবী, তিনি আইনজীবী দৃষ্টিকোণ থেকে এই মন্তব্য করেছেন। এতে বিচলিত হওয়ার কিছু নেই, বরং তদন্ত করে বিষয়টা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো দরকার। যে ঘটনা ঘটেছে এই ঘটনার পক্ষে যদি কেউ দাঁড়ান বা দাঁড়াবার চেষ্টা করেন, তিনি প্রকৃতপক্ষে মানবতার বিরুদ্ধেই দাঁড়াবেন। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। আরজিকর কাণ্ডে বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখর রায়ের, এবং এই বিষয়ে আমরা কথা বললাম সিপিএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি বলছেন সুখেন্দু শেখর রায় একজন আইনজীবী হিসেবে এই মন্তব্য করেছেন, মানবিকতার খাতিরে এই মন্তব্য করেছেন। একদমই, এবং আরজিকর কাণ্ডে এবার সরাসরি আরও এক ধাপ এগিয়ে গেলেন সুখেন্দু শেখর রায়। এবার তিনি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে অর্থাৎ সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক, এমনটাই তিনি তার এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন। পাশাপাশি ঘটনার এতদিন পর সেখানে কেন স্নিফার ডগ নিয়ে যাওয়া হয় সে নিয়েও প্রশ্ন তুলেছেন। ঘটনাস্থল সংলগ্ন দেওয়াল কেন ভেঙে ফেলা হলো, এই প্রশ্নও তুলেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সৌম্যবাবু, আরজিকরের যে ঘটনা, সেই ঘটনায় আমরা দেখেছি এর আগেও তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি সরব হয়েছেন। এবার তার যে পোস্ট, যেখানে তিনি বলছেন যে সিবিআই জেরা করুক কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তাদের নিজেদের হেফাজতে নিয়ে, কিভাবে দেখছেন তার এই পোস্টকে আপনি, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? রাজনীতির ঊর্ধ্বে সবার একটা পরিচয় আছে, সেটা হচ্ছে মানুষ। আজকে সুখেন্দু শেখর রায় যে প্রতিক্রিয়া দিয়েছেন বা শান্তনু সেনরা যে প্রতিক্রিয়া দিয়েছেন, সবার মেরুদণ্ড তো আর কালীঘাটে বন্ধক রাখেনি, তো তাদের বিবেক এখনো বেঁচে আছে। তাই দৈত্যকুলে প্রহ্লাদ, তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি যে এই রকম একটা
ভয়ঙ্কর হিনিয়াস ক্রাইমের বিরুদ্ধে কমসে কম এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলেছেন। তার জন্য তাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যে তৃণমূলের বহু মানুষ আছেন যারা এই ঘটনাকে প্রশ্রয় দেন না, তারা মনে করেন এর সঠিক তদন্ত করা উচিত এবং তার দলে সুখেন্দু শেখর রায় পড়ে। আমি আবারও বলছি যে দৈত্যকুলে প্রহ্লাদ, যাদের মেরুদণ্ড এখনো বিক্রি হয়নি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা রইল। ধন্যবাদ জানাবো আপনাকে। অর্থাৎ এই মুহূর্তে এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন সুখেন্দু শেখর রায়, সেই বিষয়ে আমরা কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য রায়ের সঙ্গে। তিনি বলছেন যে মানবতার খাতিরে মানুষের পাশে থেকে তিনি এই পোস্ট করেছেন, এমনটাই বললেন সৌম্য রায়। আপনাদের জানিয়ে রাখি, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি বলছেন যে কারা আত্মহত্যার কথা প্রথম রটিয়েছিল তার তদন্ত করা দরকার, কেন দেওয়াল তড়িঘড়ি ভেঙে দেওয়া হলো তারও তদন্ত দরকার, এবং কেনই বা 3 দিন পরে ঘটনাস্থলে স্নিপার ডগ পাঠানো হলো। একদমই। এবং আরজি করের ঘটনার সামনে আসার পর থেকে আমরা দেখেছিলাম যে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে যেরকম প্রতিবাদ বিক্ষোভ চলছে, দেশ জুড়ে এই ঘটনার যে রেশ, সেই রেশ কিন্তু পড়েছে। অন্যদিকে আমরা দেখেছি যে বিভিন্ন মহলের তরফে যেরকম প্রতিবাদ জানানো হচ্ছে, অন্যদিকে এর আগেও আমরা দেখেছি যে শান্তনু সেন তিনি বেশ কিছু বিষয়ে সরব হওয়ায় তাকে কিন্তু দলের মুখপাত্র তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা দেখলাম সুখেন্দু শেখর রায় তাঁর যে বিস্ফোরক পোস্ট, এবং যেখানে রাজনৈতিক মহলের বক্তব্য যে কোথাও গিয়ে মানবতার খাতিরে মানুষের পাশে দাঁড়িয়ে তার এমন পোস্ট, এমনটাই তিনি বলেছেন। রাজনীতির ঊর্ধ্বে তিনি মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন, সেজন্যই তার এহেন পোস্ট। একদমই তাই। আরজি কর কাণ্ডে বিস্ফোরক পোস্ট করেছেন সুখেন্দু শেখর রায়। সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। পাশাপাশি আরও বেশ কিছু প্রশ্ন তুলেছেন তিনি। কেন 3 দিন পর ঘটনাস্থলে স্নিপার ডগ পাঠানো হয়েছে আরজি কর কাণ্ডে প্রশ্ন তুলেছেন সুখেন্দু শেখর রায়। 9 আগস্ট সন্ধ্যায় আরজি করে স্নিফার ডগ পাঠানো হয়। 12ই আগস্ট আবারও পাঠানো হয়েছিল স্নিফার ডগ। 3 দিন পরে স্নিফার ডগ পাঠানোর অভিযোগ ভুল বললেন অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা। একদমই তাই। যখন সুখেন্দু শেখর রায় তিনি যখন প্রশ্ন তুললেন যে কেন 3 দিন পর আরজি করে স্নিপার ডগ পাঠানো হলো, ঠিক তখনই কিন্তু অ্যাডিশনাল সিপি তিনি বলছেন যে 9 আগস্টই স্নিপার ডগ পাঠানো হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে আবারও 12ই আগস্ট তখনও কিন্তু স্নিপার ডগ পাঠানো হয়েছিল। তবে 3 দিন পরে যে স্নিপার ডগ পাঠানোর যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটা বলেছেন সুখেন্দু শেখর রায়, সেই কথা একেবারেই ভুল, এমনই বলছেন অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা। শনিবার রাতে এক্স হ্যান্ডেল পোস্টে সুখেন্দু শেখর যে বক্তব্য রেখেছেন, যেখানে তিনি বলেছেন যে কে বা কারা কেন আত্মহত্যার তথ্য সামনে আনলো সেই বিষয়টা যেরকম জানতে হবে সিবিআইকে। পাশাপাশি সেমিনার হল সংলগ্ন ঘরের দেওয়ালি বা কেন ভেঙে দেওয়া হলো, পাশাপাশি স্নিপার ডগ নিয়েও অভিযোগ তুলেছিলেন। যদিও অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা তিনি কিন্তু এ বিষয়ে তার যে অবস্থান স্পষ্ট করেছেন যে এই যে স্নিপার ডগ নিয়ে যে ধারণা, সেই ধারণা ভুল অভিযোগ আনা হয়েছে, এমনটাই তিনি বলেছেন। একদমই ভাষাতে আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাছি। রিয়া, সুখেন্দু শেখর রায় তিনি যেমনটা বলেছেন যে 3 দিন পর কেন স্নিপার ডগ পাঠানো হলো হাসপাতালে, এবং তার পরিপ্রেক্ষিতে অ্যাডিশনাল সিপি তিনি কি বলছেন? সুমিত্রা, তোমাকে জানিয়ে রাখবো যে এই অভিযোগ সামনে এনেছে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সুখেন্দু শেখর রায়। তিনি যেমন একাধিক অভিযোগ এনেছেন, তার মধ্যে অপর একটি অভিযোগ হচ্ছে যে 3 দিন পর কেন স্নিপার ডগ পাঠানো হলো। তো সেই জায়গাতে আমরা ক্রোনোলজি যেটা দেখছি, প্রথমত তোমাকে সেটা জানিয়ে রাখবো যে ঘটনাটি ঘটে হচ্ছে 8 তারিখ এই ভোরবেলা, অর্থাৎ মধ্যরাত বলতে পারো বা ভোরবেলা এই ঘটনাটি ঘটে। এবং তারপর 9 তারিখ সকাল 10টার সময় 10:10 নাগাদ পুলিশ জানতে পারে, এবং তখন থেকেই শুরু হয় তদন্তের গতিবিধি, তখন থেকেই শুরু হয়। এবং যেটা দেখা যায়, যখন ঘড়ির কাঁটায় প্রায় 7:55 থেকে 8টা বাজে, সেই সময় কিন্তু স্নিপার ডগ সেই জায়গায় পৌঁছায় এবং ঘটনাস্থল থেকে আরম্ভ করে পারিপার্শ্বিক যে জায়গাগুলো রয়েছে সেগুলো তার সেই স্নিপার ডগ দিয়ে তারা তদন্ত চালায়। এবং তারপরে যে আজকে সুখেন্দু শেখর রায়ের এই যে পোস্ট, সেই পোস্ট ঘিরে কিন্তু ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা পুলিশের থেকেই পুরো বিষয়টা জানতে চেয়েছিলাম। এবং সেখানে দাঁড়িয়ে অ্যাডিশনাল সিপি 1 মুরলীধর শর্মা তিনি জানান যে স্নিপার ডগ তারা 9 তারিখেই পাঠিয়েছিল, এবং তারপরে সেকেন্ড টাইম তারা 12 তারিখে পাঠায়।
12 তারিখে পাঠায়, এবং যে ক্লেমটা করা হয়েছে, শুভেন্দু শেখর রায় যে ক্লেমটা করেছেন তিনি যে 3 দিন পর কেন পাঠানো হয়েছিল, এই বিষয়টা অত্যন্ত ইনকারেক্ট বিষয় বলে এমনটাই কিন্তু মন্তব্য করেছেন অ্যাডিশনাল সিপি উপার মুরলীধর শর্মা। বেশ, অনেক ধন্যবাদ রিয়া তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।